ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি না কোরআনকে সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? কি বলে আছো কেউ নিবা? আছো কেউ নিবা? বলেন নিব নিব নিব। কোরআন সহজ না কঠিন বলেন? তাহলে এটা ভালো পানি, এটা কি খবর? এটা কি খবর? আমাকে ভালো পানি দাও। যেমন এমন আরেকটা উদাহরণ আছে দেখেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। এটা হলো খবর, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটা হলো ইনশা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুমিন কারা জানো? ওয়াল্লাযীনা আমানু, মুমিন কারা জানো? যাদের হৃদয় না আমার জিকির দ্বারা মুতমাইন হয়ে যায়। ফেসবুকে এদের দিল মুতমাইন হয় না, জিকিরে এদের দিল মুতমাইন হয়। ইহুদি ফেসবুক দ্বারা দিল ঠান্ডা হয়, আমাদের জিকিরের দ্বারা দিল ঠান্ডা হয়। সুবহানাল্লাহ বলেন না? ইহুদির দিল ঠান্ডা হয় কি দ্বারা? ফেসবুক দ্বারা ইহুদির দিল ঠান্ডা হয়। ওদের দিল ঠান্ডা হওয়ার সমস্ত উপকরণ এখানে, ওদের দিল ঠান্ডা হওয়ার সমস্ত উপকরণ এখানে, আমাদের দিল ঠান্ডা করার সমস্ত উপকরণ কোরআনে। আমাদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায়? আবার বলেন কোরআনে। আমাদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায়? আর ওদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায়? ফেসবুকে। ওরা যত, এই জন্য ওদের অনুষ্ঠানগুলো ছবিতে ছবিতে ভরা, ওদের অনুষ্ঠানগুলো গানে গানে ভরা, ওদের অনুষ্ঠানগুলো নাচে আর গানে ভরা। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা নূর থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা নূর এমন একটি সূরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উম্মালদেরকে, প্রাদেশিক গভর্নরদেরকে চিঠি লিখে পাঠাতেন, তোমরা তোমাদের সন্তানদেরকে, ছেলেদেরকে সূরা তাওবা শিখাও আর মেয়েদেরকে সূরা নূর শিখাও। এই সূরা নূর বড় গুরুত্বপূর্ণ সূরা, বড় দামি সূরা। এই সূরার মধ্যে দুখানা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই আসমানের নিচে জমিনের উপরে বিচরণরত যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের মধ্যে মানুষ কারা তাদের পরিচয় তুলে ধরেছেন। বলেন কি বলেছেন? বলেন। এই সংজ্ঞার আলোকে যদি আপনি মানুষ হন, এই সংজ্ঞার আলোকে যদি আমি মানুষ হই, এজন্য আমি মাঝে মাঝে নিজেকে নিজেই বলি, আমার পীর ও মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, মুফতি সুদি, মুহাদ্দিস সুদি। মুফতি তো হয়েছ, মুহাদ্দিস তো হয়েছ, বলে কিন ইনসান আসুদি, এখনো তুমি মানুষ হও নাই, এখনো তুমি কি হও নাই। হুজুর এই কথা আমি হুজুরের জবান থেকে 1000 বার শুনছি। মুফতি সুদি, মুফতি তো হয়েছ, মুহাদ্দিস তো হয়েছ, পীরও তো হয়ে গেছ, বক্তাও তো হয়ে গেছ, লেকিন এখনো তুমি কি হও নাই, এখনো তুমি মানুষ হও নাই। রব্বে করিম এই আয়াতে কারিমার মধ্যে মানুষের 3টি গুণ বলেছেন, আর ওই 3 গুণকে দামি বানাবার জন্য আরেকটি গুণ বলেছেন। মোট গুণ হলো 4টা, 3টা হলো স্বতন্ত্র গুণ, আর একটা হলো পুরো জীবনকে দামি বানাবার গুণ। 3টা কি বলেন? স্বতন্ত্র, একদম মুস্তাকিল এই 3 গুণ। আরেকটা হলো এই 3 গুণকে দামি বানাবার গুণ। সহজ ভাষায় রব্বে করিম এই আয়াতে কারিমের মধ্যে এলান করেন, মানুষ কারা জানো? যাদের জীবনের 3টা দিক ঠিক হয়ে গেছে। 1 নাম্বার, তাদের হৃদয়ের দিক ঠিক হয়ে গেছে। 2 নাম্বার, শরীরের দিক ঠিক হয়ে গেছে। 3 নাম্বার, অর্থনৈতিক সাইডটা ঠিক হয়ে গেছে। কয়টা সাইড? 3টা। এই 3 সাইড ঠিক হয়ে গেছে। এরপরে বলেন এই 3ও সাইড ঠিক হয় কি দিয়া জানো? এই 3টা সাইড ঠিক হয় আখিরাতের ইয়াকিন দিয়া। কি দিয়া বলেন? আখিরাতের ইয়াকিন দিয়া। তাহলে মোট সাইড পাইলাম 3টা, আর 3টা দামি বানাবার জন্য একটা দিক।
সেটা হলো কি আখিরাত। সেটা হলো কি বলেন আখিরাত। আখিরাতের ইয়াকিন দ্বারা, আখিরাতের ইয়াকিনের দ্বারা একজন মানুষ মানুষ হয়। একজন মানুষ কি হয় বলেন? একজন মানুষ মানুষ হয় শুধু কি দ্বারা? আখিরাতের ইয়াকিন দ্বারা। কোন পশুর মধ্যে রব্বে কারীম আখিরাতের ইয়াকিন দেন নাই, আখিরাতের বিশ্বাস দেন নাই। বলেন আখিরাতের কি দেন নাই? সমস্ত জানোয়ারের মধ্যে মৃত্যুর ভয় দিয়েছেন, লেকিন আখিরাতের ভয় দেন নাই। কি বলছি বলেন? গরু আগুনে ঝাঁপ দেয় না মৃত্যুর ভয়ে, কুকুর পুকুরে ঝাঁপ দেয় না মৃত্যুর ভয়ে, বিড়াল কুকুরের সামনে পড়ে না মৃত্যুর ভয়ে। মৃত্যুকে ভয় পাওয়া এটা ঈমান নয়, মৃত্যুকে ভয় পাওয়া এটা ঈমান নয়, আখিরাতকে ভয় পাওয়া এটা হলো ঈমান। বলেন এজন্য আজকের নেতানিয়াহু যা করছে শুধু মৃত্যুর ভয়েই করছে, আখিরাতের ভয়ে করে না, মৃত্যুর ভয়ে করে। আমাদের ভাগলপুরিনি যা করেছে সব মৃত্যুর ভয়ে করেছে, আখিরাতের ভয়ে করে নাই। ভাগলপুরিনি যত হত্যা করেছে আখিরাতের ভয়ে না মৃত্যুর ভয়ে? তাহলে বোঝা গেছে মৃত্যুর ভয়, মৃত্যুর ভয় এটা ঈমান নয়। এটা কুকুরও মৃত্যুকে ভয় পায়, ছাগলেও মৃত্যুকে ভয় পায়। সাপ যে আপনার দিকে এভাবে তেড়ে আসছে কেন? মৃত্যুর ভয়ে। কোন ভয়ে? মৃত্যুর ভয়ে। এই পাখা সামনে লাগাই দিলে পোকাগুলো চলে যেত সুযোগ থাকলে। বাতি বন্ধ করে দিলে তো সব শেষ। এই 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 চলে যাবে, চলে যাবে, চলে যাবে, ঠিক আছে। কি বলছি? একটা মৃত্যুর ভয়, একটা আখিরাতের ভয়। বলেন মৃত্যুর ভয়। নেতানিয়াহু মৃত্যুর ভয়ে যে মাঝে মাঝে গর্তে ঢুকে দেখছেন, এটা মৃত্যুর ভয় না আখিরাতের ভয়? এটা মৃত্যুর ভয়। এজন্য মানুষ হওয়ার পরিচয় হলো সে আখিরাতকে ভয় করে। সে কি বলেন? আখিরাতকে ভয় করা এমন এক সিফাত, যে সিফাত মানুষকে কোনো ইবাদত ছুটতে দেয় না, কোনো গুনাহ করতে দেয় না। তাহলে এটা হলো একজন মানুষের জীবনের চালিকা শক্তি। সুবহানাল্লাহ। তার মসজিদে যেতে তাকে বাধ্য করে যে সিফাত, এই সিফাত হলো আখিরাতের ভয়। যে সিফাত কি বলেন? আখিরাতের ভয় মানুষকে মসজিদে যেতে কি করে? বাধ্য করে। যদি প্রশ্ন করেন মসজিদে যায় না কে? মূলত আল্লাহকে বিশ্বাস করে না যে সে যেমন মসজিদে যায় না, আখিরাতের উপর ইয়াকিন রাখে না যে সেও মসজিদে যায় না। হিন্দু মসজিদে যায় না কেন? সে আল্লাহকে বিশ্বাস করে না এই জন্য। মুসলিম মসজিদে যায় না কেন? আখিরাতকে ইয়াকিন করে না এই জন্য। আখিরাতকে কি করে না? এজন্য আখিরাতের ব্যাপারে রব্বুল আলামিন বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়াবিল আখিরাতি হুম পড়েন ইউকিনুন, এরা না আখিরাতের উপরে ইয়াকিন রাখে। এজন্য ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলেন এরা দুনিয়া বুঝে 16 আনা, আর এরা আখিরাত থেকে গাফেল। এরা দুনিয়া বুঝে কত আনা? শুধু 16 আনা না, 17 আনা বুঝে। 16 আনার উপরে কিছু থাকলে সেটাও তারা কি বুঝে, লেকিন আখিরাত থেকে তারা কি ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এজন্য রব্বুল আলামিন বলেন 3 গুণে গুণী যারা মানুষ শুধু তারা, 3 গুণে গুণী যারা মানুষ শুধু তারা, 3 গুণে গুণী যারা মানুষ শুধু কারা? 3 গুণে গুণী যারা। বলে শুধু আমি বলতাম আপনারা চুপ থাকতেন। হ্যাঁ, 3 গুণে গুণী যারা মানুষ শুধু তারা, মানুষ শুধু কারা? সামনেওয়ালারা সবক শোনায়, পিছনেওয়ালারা শোনায় না। 3 গুণে গুণী যারা। 1 নাম্বার রিজালুন লা তুলহিহিম তিজারাতুন
ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এক নাম্বার হলো ওই মানুষগুলো শুধু মানুষ, পৃথিবীর কোনো ব্যস্ততা এদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না। পৃথিবীর কোনো ব্যস্ততা এদেরকে আল্লাহ থেকে গাফিল করে না। এখানে জিকিরের দ্বারা মুরাদ হলো জিকরে কলবি। এখানে জিকিরের দ্বারা মুরাদ হলো দুনিয়ার যে কোনো ব্যস্ততায় এরা থাকুক না কেন, এদের দিলে থাকি শুধুই আমি। এদের দিলে থাকে কে? এজন্য আল্লাহ তাআলা বলেন এদের দিলে শুধু আমি থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুটো আয়াত এক ও অভিন্ন, পার্থক্য একটা হলো ইনশাইয়া, একটা হলো খবরিয়া। একটা ইনশাইয়া, একটা খবরিয়া। একটা খবর দিয়েছেন, সংবাদ দিয়েছেন, উদ্দেশ্য আর ভিডিও দিয়ে সংবাদ দিয়েছেন। মানুষ শুধু তারা, আমাকে ভুলে যায় না যারা। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন হে মুমিনরা খবরদার, আমাকে ভুলে যেও না। কি আগেরটা দিয়েছেন কি? আচ্ছা, আগেরটা দিয়েছেন খবর, এটা দিয়েছেন আদেশ। এটা দিয়েছেন কি বলেন? যেমন এটা ভালো পানি, এটা হলো খবর। এই আমাকে ভালো পানি দাও। বুঝে আসছি? বুঝতে পারছো তো? দেখছো কেন বুঝবে না? কোরআন সহজে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি না কোরআনকে সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? কি বলে আছো কেউ নিবা? আছো কেউ নিবা? বলেন নিব নিব নিব। কোরআন সহজ না কঠিন বলেন? তাহলে এটা ভালো পানি, এটা কি খবর? এটা কি খবর? আমাকে ভালো পানি দাও। যেমন এমন আরেকটা উদাহরণ আছে দেখেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। এটা হলো খবর। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটা হলো ইনশা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুমিন কারা জানো? ওয়াল্লাযীনা আমানু, মুমিন কারা জানো? যাদের হৃদয় না আমার জিকির দ্বারা মুতমাইন হয়ে যায়। ফেসবুকে এদের দিল মুতমাইন হয় না, জিকিরে এদের দিল মুতমাইন হয়। ইহুদি ফেসবুক দ্বারা দিল ঠান্ডা হয়, আমাদের জিকিরের দ্বারা দিল ঠান্ডা হয়। সুবহানাল্লাহ বলেন না? ইহুদির দিল ঠান্ডা হয় কি দ্বারা? ফেসবুক দ্বারা ইহুদির দিল ঠান্ডা হয়। ওদের দিল ঠান্ডা হওয়ার সমস্ত উপকরণ এখানে। ওদের দিল ঠান্ডা হওয়ার সমস্ত উপকরণ এখানে। আমাদের দিল ঠান্ডা করার সমস্ত উপকরণ কোরআনে। আমাদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায়? আবার বলেন কোরআনে। আমাদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায়? আর ওদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায়? ফেসবুকে। ওরা যত, এই জন্য ওদের অনুষ্ঠানগুলো ছবিতে ছবিতে ভরা, ওদের অনুষ্ঠানগুলো গানে গানে ভরা, ওদের অনুষ্ঠানগুলো নাচে আর গানে ভরা। বাস্তব না বাস্তব? সারা দুনিয়ার সমস্ত বেঈমানদের সমস্ত প্রোগ্রামগুলো নাচে আর গানে ভরা। এছাড়া আর কি আছে বলেন? নাচ গান, বলেন নাচ গান টান, এগুলো হলো এদের প্রোগ্রাম। বাস্তব না বাস্তব? এদের প্রোগ্রাম কি? আমাদের প্রোগ্রাম কি? কোরআন। সুবহানাল্লাহ। এদের প্রোগ্রামের দ্বারা এদের সাময়িক কলিজা ঠান্ডা হয়, চিরদিনের জন্য কলিজা আগুন লাগে। আর আমাদের প্রোগ্রামের দ্বারা চিরদিনের জন্য কলিজা শান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটা ইনশা। এটা কি? আলা। এটা কি? আরজ। এটা কি? এটা ইনশা। এটা অর্থ যেন এটা, হে শুনো শুনো শুনো, জিকিরের দ্বারাই দিলটাকে শান্ত করো। আলা ইনশা। এটা কি? আজীব আজীব বিষয়। আল্লাহ এই মুহূর্তে এই কথাটা আমার জীবনে আজকে প্রথম ঢালছে। আজীব না? ওয়াল্লাযীনা আমানু, এখন দেখেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এটা হলো খবর দিল, একটা সংবাদ দিল।
মুমিন কারা জানো? যাদের কলিজা আমার মহব্বত সবচেয়ে বেশি। এটা কি সংবাদ? এটা কি ফাহিব্বু? এটা কি ইনশা? তাইলে তোমরা তাকেই ভালোবাসো। সুবহানাল্লাহ বলে। আজি জিকিরের দ্বারাই দিল শান্ত হয়, তাইলে জিকির করো। মুমিনরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাইলে আল্লাহকেই ভালোবাসো। এবার বলেন মানুষ কারা জানো? মানুষ কারা জানো? মানুষ হলো তারা জিকির থেকে গাফিল হয় না যারা। এই জন্য এবার বলে লা তুলহিকুম আমওয়ালুকুম, খবরদার খবরদার, তোমাদের কোনো ব্যস্ততা যেন আমি থেকে তোমাদেরকে গাফিল করে না দেয়। কি বল, আশ্চর্য না? এবার আমর করে, এবার কি করে? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, অতএব তোমরা জীবনে কখনো গাফিল হইও না। জীবনে কখনো কি হইও না? আবার বলেন জীবনে কখনো কি হইও না? গাফিল হইও না। আচ্ছা, যে মরবে সে আবার গাফিল হয় কেমনে? কি বলছি বলে? রাত 2টো বাজে, আপনি ওই একটা বাজার বলে, যে বাজার থেকে আমরা আসছি 2500 থেকে, এই গ্রামের নাম কি? লাখুপুরা। 2500 থেকে লাখুপুরা আসবেন রাত 2টো বাজে, একটু ফিনফিন বৃষ্টি পড়ে, আপনার সাথে 1 লাখ টাকা আছে, হাতে একটা আইফোন আছে, 2500 থেকে লাখুপুরা আসবেন, মাত্র কয় মাইলের রাস্তা? 2 কিলোর রাস্তা, রাত বাজে 2টা, আপনি একা একা। বলেন তো, হাইটে হাইটে আসতেছেন, ধীরে ধীরে বৃষ্টিও পড়তেছে, অমাবস্যার রাত, আপনার কাছে এই 2 কিলোমিটার রাস্তা কেমন? এটা কিন্তু আপনার চিরপরিচিত রাস্তা, আপনার প্রতিদিনের রাস্তা। কিন্তু এই মহল্লার মানুষ, অসংখ্য মানুষ আপনি চিনেন, কিন্তু এই রাস্তাটা এখন আপনার কাছে কেমন লাগে? কি পরিমাণ বিভীষিকাময়! হ্যাঁ, তা আপনি কি মনে করে আছেন আপনার সামনে কি পরিমাণ ভয়ানক রাস্তা অপেক্ষা করতেছে? যে ওই ভয়ানক রাস্তার ইয়াকিন যার আছে, ওই ভয়ানক রাস্তার ইয়াকিন যার আছে, সে এখানে এতটা নিরাপদ হয় কেমনে? কি হয়? এই জন্যই বলছে এই 3 সিফাতের পরে ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। মানুষ শুধু তারা 3 গুণে গুণী যারা, 1 নম্বরে জিকির থেকে গাফিল হয় না যারা, 2 নম্বরে নামাজ থেকে গাফিল হয় না যারা, 3 নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা। আর এদেরকে 3 গুণে গুণী করে কে? কোন জিনিস এদেরকে 3টা কাজ করতে বাধ্য করে? চতুর্থ আরেকটা নম্বর সিফাত হলো এরা সামনের রাস্তাটাকে ভয় করে। সামনের রাস্তাকে কি করে? এই যে ইয়াখাফুনা ইয়াওমান, এখানে ওয়াও নাই মাওলানা, এখানে কি নাই? এখানে ওয়াও নাই, নয় এখানে একটা ওয়াও দিয়ে দিত, যদি মুস্তাকিল সিফাত হইতো এটার ওয়াও দিত, ওয়াই মাতুফা দিত, হরফ আতফা ওয়া আতফা দিত। আপনাদেরকে দেখতেছি না তো এখন চেয়ারের কারণে। এখন ওরা দেখবে না তো, এবার তো পুরো জাতিরে অন্ধ করে দিল। নিচে থাক, নিচে থাকলে পোকা আসবে। কি বলছি বলেন? এখানে হরফ আতফা ওয়াও নাই, কি নাই বলেন? হরফ আতফা ওয়াও যদি থাকতো এটা ভিন্ন সিফাত হতো। আল্লাহ কেন এটা ভিন্ন সিফাত না, এটা তোর জীবনের অংশ। সুবহানাল্লাহ বলেন, বলেন আখিরাতকে ভয় করা, বলেন এটা জীবনের অংশ। সুবহানাল্লাহ বলেন। তোমার নামাজে যেন থাকে আখিরাতের ভয়, তোমার যাকাতে আখিরাতের ভয়, তোমার জিকিরে আখিরাতের ভয়, তোমার দিনেও আখিরাতের ভয়, তোমার রাতেও আখিরাতের ভয়, তোমার দিনের বেলা চলতে চলতে আখিরাতের ভয়। আমাদের হিন্দুস্তানে একজন বুজুর্গ ছিল, হযরত মৌলানা হানিফ মুলতানওয়ালে। হানিফ মুলতানওয়ালে বয়ান শুনছেন কি কখনো? আমি শুনছি, ইউটিউবে সার্চ দিলে আমার বয়ান পাওয়া যাবে। হানিফ মুলতানওয়ালে উনি এক আজীব বয়ান করেন। একবার উনি বলেন যে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন হে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো। উনি তরজমা করতেছেন, ওনার তরজমাটা আমি আপনাদেরকে শোনাই। উনি বলেন ইত্তাকুল্লাহ আয় মুমিনো अल्लाह से डरो, রাস্তায় চলতে হুয়ে আল্লাহ से डरो। ঠিক আছে, রাস্তায় চলতে গিয়ে আল্লাহকে ডরাও, রাস্তায় চলতে গিয়ে আল্লাহকে ভয় করো। মসজিদে ঢুকতে গিয়ে যেমন আল্লাহকে ভয় করবা, বাজার করতে গেলেও আল্লাহকে ভয় করো।
উনি বলতে বলতে বলেন, दूसरों की बेमां बेटी के पास चलते हुए भी अल्लाह से डर। দেখো হাজারো তরজমা উনি করছে যে আরেকজনের মায়ের পাশ দিয়ে যেতে আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলো। আরেকজনের বেটির কাছ দিয়ে যেতে কি করো? আল্লাহকে ভয় করো। বাজারগুলো অতিক্রম করার সময় আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? আল্লাহকে ভয় করো। এটা একটা সিফাত, যে সিফাতের সমস্ত সিফাতগুলোকে দামি বানায়। যে সিফাতের সমস্ত সিফাতকে কি বানায়? যে সিফাতের কি বলবো, কত কথা মাশাআল্লাহ যেখানে আসতে থাকে খালি। মাগরিবের নামাজ আপনিও পড়লেন, আমিও পড়লাম, হুজুরও পড়ছে, আমরা সবাই পড়ছি, লেকিন সকলের নাম্বার কিন্তু এক নয়। সকলের নাম্বার কিন্তু কি নয়? হইতে পারে একই ইমামের পেছনে পড়ছি, হোক না সেটা বাইতুল্লাহতেই হোক। বাইতুল্লাহর ইমামের পেছনে নামাজ পড়ছে একসাথে 1 লক্ষ মানুষ। এই 1 লক্ষ মানুষের প্রত্যেকের পুরস্কার আলাদা আলাদা। প্রত্যেকের পুরস্কার কি? এই প্রত্যেকের পুরস্কার আলাদা কেন হবে? সব তো একই কেরাত, একই রুকু, একই সিজদা, লেকিন পুরস্কার আলাদা কেন হবে? ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার দিয়ে পুরস্কার আলাদা হয়। কি? আল্লাহর ভয় দিয়ে পুরস্কার আলাদা হয়। বলেন কি বলছি? আল্লাহর ভয়ে পুরস্কার কি হয় বলেন? আল্লাহর ভয়ে পুরস্কার আলাদা হয়। সহজ ভাষা, দুনিয়াতে আমরা যারা ওয়াজ করি, আমাদেরকে একটা প্যাকেট দেন, প্যাকেট। তো আপনাদের প্যাকেট কি ভিত্তিতে হয় জানেন? আপনাদের প্যাকেট হয় আমাদের গলার ভিত্তিতে, আর আল্লাহর কাছেও একটা প্যাকেট হয়। আল্লাহর কাছে প্যাকেট হয় দিলের ভিত্তিতে। কি বলছি বলেন তো? আল্লাহর কাছে প্যাকেট হয় কিসের ভিত্তিতে? আর আপনাদের কাছে প্যাকেট হবে কিসের ভিত্তিতে? গলার ভিত্তিতে। হ্যাঁ, বুঝুন। আপনার কাছে প্যাকেট হয় কি দিয়া? আর আল্লাহর কাছে প্যাকেট হয় কি দিয়া? لا ينال الله لحومها لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। তোমাদের কোনো কিছু আমার কোনো দরকার নাই, তোমাদের দিলটা আমার বড় দরকার। কি দরকার বলেন? রব বলেন তোমাদের দিল আমার বড় দরকার, তোমাদের দিলটা আমার বড় দরকার। কার আওয়াজ কত সুন্দর, এটা আমার কাছে 2 আনার দাম নাই। যত জোরে আওয়াজ দাও 2 কিলোমিটার উপরে উঠবে না, 1 কিলোমিটার উপরে উঠবে না, 500 মিটার উপরে উঠবে না। লেকিন দিলের গহীন থেকে যদি জিহ্বাটাই শুধু নাড়াও, আর সারাদিন ঠকঠক করে। কি হয়? কি বলছি বলেন? আওয়াজ দিলে কত জোরে দিলে কত উপরে উঠবে? কত জোরে দিলে কত উপরে উঠবে? লেকিন দিল থেকে আওয়াজ দিলে, শুধু দিলের আওয়াজে জিহ্বার কি বলবো? আর এটা আরশ নাড়া। এটা কি করে বলেন? এটা সাফ আরশ নাড়া। রব জিজ্ঞেস করে, এই নড়ছো কেন? বলে আমি তো নড়ছি না, আমার খুঁটি নড়ে। এই খুঁটি, তুমি আরশ নাড়াচ্ছ কেন? আমি তো নড়ছি না, কে যেন আমাকে নাড়ায়। এবার এই আমার আরশ নাড়াচ্ছ কেন? কে তুমি? আমি তো আপনার বন্ধুর জিহ্বা কালিমায়ে তাইয়্যিবা। কি হয় এটা? আচ্ছা, একটা আমি এই মাত্র একটা আজীব আল্লাহ পাক আমাকে থিংস দিছে। এই মাত্র গাড়িতে আমি আমার কানটা বারবার ধরে দেখতেছি। আমি বলতেছি, এটা যদি গোশতের টুকরা দিয়ে দিত, তো আমরা বাইরে যখন শুইতাম তো কেমনি শুইতাম? এটা আলোক থাকতো। এটা যদি হাড্ডি দিয়ে দিত তো এটা আলোক থাকতো। এটাতে কি একটা লাগায় দিছে, যেখানেই দেন এটা একাকার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি এখানে একটা কিছু দিয়ে বাইরে শোন না, ঘুম আসবে? তো এটাতে কেমনে বানাইছে? এটা কি দিয়ে দিছে এটার মধ্যে? তা হাড্ডিও নাই, গোশতও নাই। সুবহানাল্লাহ, আজীব না? জিহ্বা একটা অঙ্গ, এটার মধ্যে হাড্ডি নাই, এটার মধ্যে রগ নাই। সুবহানাল্লাহ বলেন। আবার রানের গোশত আর জিহ্বার গোশত এক না। এক রানের গোশত আর জিহ্বার গোশত কিন্তু এক না। গরুর জিহ্বা খাইছি না আমরা? কেমন একটা আলাদা আলাদা না? কি সম্পূর্ণ কি? তো এটা একটা গোশতের টুকরা, লেকিন এটার মধ্যে রব এত পাওয়ার রাখছে। এটার মধ্যে কি রাখছে? রব এত পাওয়ার রাখছে। সারা পৃথিবীর সব টেকনোলজি মিল্লা, জাপান থেকে আপনার কাছে মোবাইলে
ফোন পোষায়, আরে মোবাইলে কল পোষায়, লেকিন এটা শুধু বিমানটা এয়ারপোর্ট থেকে 500 মিটার উপরে উঠলে, 500 গজ উপরে উঠলে এটা বন্ধ। তো তোর এত এত টেকনোলজি গেল কই? কি ভাই, পৃথিবীতে এত টাওয়ার তোমার গেল কই? হ্যাঁ, তোমার নেটওয়ার্ক এখন কাজ করছে না কেন? কিন্তু আমাদের কালেমায়ে তয়্যিবার নেটওয়ার্ক জিহ্বার নড়তে দেরি, আরশ নড়তে দেরি হয়। কি ভাই, আচ্ছা কি পরিমাণ নেট এখানে লাগানো আছে? হ্যাঁ, এজন্য রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। তিন ধরনের অঙ্গ মানুষ ইবাদত করে, তিনটা দিয়ে। 1 নাম্বার দিল দিয়ে ইবাদত করে, 2 নাম্বার শরীর দিয়ে ইবাদত করে, 3 নাম্বার মাল দিয়ে ইবাদত করে। এজন্য রব্বুল আলামিন বলেন, মানুষ শুধু তারা এই তিনটা আমাকে দিয়ে দিয়েছে যারা। বলেন দিলটা আমাকে দিয়েছে, বলেন দিলটা। দিলটা দিয়েছি কাকে? সবাই বলেন দিলটা কাকে দিয়েছি? এই জন্যই তো শিরিক মহাপাপ, এই জন্যই তো, কারণ এটা দিলের কাজ। তো দিলটা তুই আরেকজনকে দিলি কেন? হারাম প্রেম হারাম কেন? বুঝেন না? প্রেম হারাম কেন বলেন? দিলটা আরেকজনকে দিয়ে দেওয়া, এটা আমার, এটা অন্য কাউকে দেয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার বলেন? আবার বলেন এটা কার? এটা রব শুধু আমারটাই নিজের লেগে রাখছে, শুধু বনি আদম মুমিনিনের দিলটা নিজের লেগে রাখছে, আর কারোর দিল নিজের লেগে রাখে না। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এটা বানায়, এটা বানাইছে আল্লাহ পাক, এটা বানাইছে তার নিজের লেগে। এটা বানাইছে কার লেগে বলেন? এটা বানাইছে তো এটার একটা কাজ আছে, এটা বানাইছে শুধু আমার লেগে। সুবহানাল্লাহ বলবেন না? এটা বানাইছে কার লেগে? এটা শুধু এখানে শুধু আমাকে রাখবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিহ্বা একটা গোশতের টুকরা, শুধু এটা দিয়ে নাড়লেন, এই 3-4 বার নাড়লেন। একবার নাড়তে 10 সেকেন্ড লাগছে সর্বোচ্চ। একবার নাড়তে 12টা হরফ, আলিফ লাম বা, আলিফ লাম হা, আলিফ লাম হা, এই 3টা বর্ণ 12 বার উল্লেখ করে কালিমায়ে তয়্যিবা লেখা হয়েছে। কয়বার উল্লেখ করছে? কয়টা বর্ণ? কি কি? আলিফ লাম হা, এই 3 বর্ণ 12 বার উল্লেখ করে কালিমায়ে তয়্যিবা লেখা হয়েছে। অথচ এটার দাম 7 আসমান 7 জমিনের চেয়েও বেশি। এটাকে যদি সূরা বাকারার মতো বড় করে দিত আমরা পারতাম না। এজন্য রব বড় ভালোবেসে এটাকে এত সংক্ষিপ্ত করছে। এটার মধ্যে ঠোঁটের কোনো বর্ণ দেয় নাই, ঠোঁটের কোনো কি দেয় নাই। আব্বা বলতে ঠোঁট লাগে, মা বলতে ঠোঁট লাগে, লেকিন আপা বলতে ঠোঁট লাগে, পানি বলতে ঠোঁট লাগে, লেকিন পুরো কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগছে। কেন ঠোঁট লাগলো না? ঠোঁট যদি লাগতো, খোদা না খাস্তা আইসিইউতে, মৃত্যুর আগে 1 মাস আইসিইউতে, 6 মাস আইসিইউতে, নাকেও লন লাগানো, মুখেও 5 লাগানো, এই সময় কালিমায়ে তয়্যিবা পড়তো কেমনে? কি হয়? এই জন্য এটাকে এতটা সহজ করে দিয়েছি। এটার মধ্যে কফ, হুজুর একটু আগে বলছেন হা, হা যদি কালিমায়ে তয়্যিবার মধ্যে দিত, আমাদের কালিমায়ে তয়্যিবার অবস্থা কি দাঁড়াইতো? কি? কফ যদি দিয়ে দিত, সদ যদি দিয়ে দিত, দদ যদি দিয়ে দিত, ত যদি দিয়ে দিত, দাল যদি, পুরা ইউরোপ আমেরিকা দাল কেউ পারে না। আর ডিম আর ওরা দাল পারেই না। তো ওরা কি করতো বেচারারা? এই জন্য রব্বে কারীম কালিমায়ে তয়্যিবাকে কোনো কঠিন হরফ দেন নাই। সুবহানাল্লাহ। যদি ইন্না ওয়াজিব গুন্না দিত, ইকফার কায়দা দিত, তো কি অবস্থা হইতো আমগো? কি? এই জন্য কি সহজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আজীব বিষয়। হ্যাঁ, যদি বুঝতাম কালেমায়ে তৈয়বার দাম কত, যদি মুসলমান এক খিলি পান খাওয়ার টাইম প্রতিদিন কালেমায়ে তৈয়বা পড়তো, তো নিশ্চিত আল্লাহর ওলি হয়ে যেত। কি ভাই, এক খিলি পান আমার তো মনে হয় 10 মিনিট লাগে, লাগে না? লাগে না? আর 100 বার কালেমায়ে তৈয়বা পড়তে আমার লাগে 8 মিনিট, 8 মিনিট। কি এক্সকিউজ মি, আপনি আবার মাইন্ড করেন ভাই, পান খায় কই এক্সকিউজ মি, আপনি আবার মাইন্ড করেন কি হয়। এই জন্য চলেন নিয়ত করি আজ থেকে প্রতিদিন কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।